দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। প্রশ্ন হচ্ছে এখানে ভার্ব, কোন ভার্ব বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল। এরপর সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে দ্য স্টোরিজ অফ দ্য বুক ড্যাশ ইন্টারেস্টিং। সো সিমিলারলি এখানেও প্রশ্ন যে ভার্বের কোন ফর্মটা বসবে। এখানে প্রশ্ন হচ্ছে ইজ অর আর কোনটি বসবে। রাইট ফর্মস অফ ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটি রুল, যে সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকলে, অর্থাৎ দুটি নাউন থাকলে বা প্রোনাউন থাকলে, হোয়াট এভার, অর্থাৎ ভার্বের আগে যদি এরকম আমরা দুটো অংশ পাই, সাবজেক্টের দুটো অংশ পাই, যেখানে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয় যে অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, অর্থাৎ কোন সাবজেক্ট কোনটাকে আমরা সাবজেক্ট ধরে এবং সেই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ভার্ব বসাবো, এটা নিয়ে বিভ্রান্তিতে ভোগে বা বিড়ম্বনায় পড়ে যায়। সো আমরা একটু দেখি যে ফার্স্ট সেন্টেন্সে বলা হচ্ছে দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। এখানে আমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্সে দুটো অংশ আছে, একটা হচ্ছে দ্য কালার, একটা হচ্ছে হিজ আইস। সো আমরা দেখতে পাচ্ছি হিজ আইস, এই নাউনটা এখানে প্লুরাল ফর্মে আছে, বাট কালার কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। এখন আমরা এই সেন্টেন্সে ভার্ব হিসেবে কাকে নেব, ইজ নাকি আর। ইজ আমরা জানি যে এটা সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, আই মিন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব ইজ বসবে, প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব আর বসবে। সো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি বসবে। আমাদের মনে রাখতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সেরই সাবজেক্টকে ডিভাইড করেছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনটা হলো অফ। এখানে ফার্স্ট সেন্টেন্সে দ্য কালার এবং হিজ আইস, এই দুটো নাউনকে আলাদা করেছে অফ। সেকেন্ড সেন্টেন্সে দ্য স্টোরিজ অ্যান্ড দ্য বুক, এই দুটো অংশকেও আলাদা করেছে অফ প্রেপোজিশনটা। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ফার্স্ট সেন্টেন্সে অফের পূর্বে নাউন সিঙ্গুলার এবং অফের পরের নাউন হলো প্লুরাল, বাট সেকেন্ড সেন্টেন্সে অফের পূর্বের নাউন হলো প্লুরাল আর অফের পরের নাউন হচ্ছে সিঙ্গুলার। তো আমাদের মাথায় রাখতে হবে যে অফ এর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে, সেই নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুসারে আমাদেরকে ভার্ব বসাতে হবে। সো ফার্স্ট সেন্টেন্সে যেহেতু দ্য কালার সিঙ্গুলার, সো সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ভার্বও হবে সিঙ্গুলার, তাই আমরা এখানে বসাবো ইজ। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। আর সেকেন্ড সেন্টেন্সটা এবার খেয়াল করি। সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে দ্য স্টোরিজ অফ দ্য বুক, বইয়ের গল্পগুলো। সো যেহেতু অফের পূর্বে স্টোরিজ প্লুরাল আছে, সো নাউন যেহেতু প্লুরাল, আমাদের এখানে ভার্বটাও বসবে প্লুরাল। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি দ্য স্টোরিজ অফ দ্য বুক আর ইন্টারেস্টিং। এখন স্টুডেন্টরা যেখানে ভুলটা করে, স্টুডেন্টরা এই ভার্বের ঠিক এক্স্যাক্টলি পূর্বে যেই নাউনটা থাকে বা যে প্রোনাউনটা থাকে, সেই নাউন বা প্রোনাউনের নাম্বার পার্সন অনুসারে ভার্বকে লিখে ফেলে। সো আমাদের মাথায় রাখতে হবে এই ভার্বের এক্স্যাক্টলি পূর্বে যে নাউন বা প্রোনাউন আছে, সেই নাউন বা প্রোনাউন নয়, অফ প্রিপোজিশন অফের পূর্বে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, সেই নাউন বা প্রোনাউন অনুসারে ভার্বের ফর্ম বসবে। অফের পূর্বে যদি নাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার। অফের পূর্বে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল।